তো আমরা মনে করি যে তারাও জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়েই সেটা দেন, কোনো প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের, সেটার জন্য আমরা আরও সামনে পলিসি লেভেলে কাজ করব। সামনে যেন এই দূরত্বটা কমে আসে এবং আমরা যাতে এই অভিযোগগুলো যাতে না থাকে যে তথ্যের ঘাটতি কিংবা তাদেরকে পাওয়া যায় না, এই অভিযোগগুলো যাতে সামনের দিনে না থাকে সেজন্য আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে আমরা নতুন কিছু তৈরি করার আগে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে গড়ে তুলবো এবং একই সাথে বাফুফেকেও আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারাও একটা তালিকা দেন যে ফুটবল স্টেডিয়াম কোনগুলোকে আমরা আবার রিভাইভ করতে পারি, খেলার উপযুক্ত করতে পারি। আপনারা জানেন ক্রীড়া সংস্থাগুলো জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠন চলার পরে আমরা বলেছি যে তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তারা যেন একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত খেলাধুলাকে পৌঁছে দেয়, আবার আগের মতো টুর্নামেন্টগুলো যেন আবার পরিচালিত হয় এবং তরুণরা যুবকরা যাতে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। এই বিপিএল খেলার যে সময়টা, এই সময়টাকে কেন্দ্র করে শুধু স্টেডিয়ামে না, স্টেডিয়ামের বাইরেও সারা দেশে একটা ইউথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে এবং সকলকে, যুবকদেরকে, তরুণদেরকে এর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে। জনগণের অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা মনোনীত সরকার, তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা। তো এই ক্ষেত্রে আমাদের জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে। তো আমরা মনে করি যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যে যাতে হচ্ছে যে সরকারে জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভূ তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল, কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি। তো আপনারা এই আস্থা রাখতে পারেন যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে সামিল হবেন। কিন্তু কোনো রকম সংশয় সন্দেহ থাকলে আমরা মনে করি এটা কাজের মাধ্যমে এটা প্রমাণ করা হবে যে তারা জনগণের পক্ষে আছেন, তারা জনগণের বিরুদ্ধে নাই, এই অভ্যুত্থানের পক্ষে আছেন, অভ্যুত্থানের বিরুদ্ধে নয়। তো এটা জনগণের আমরা পক্ষেই থাকার চেষ্টা করব এবং জনগণের উপরেই বিচারটা ছেড়ে দিব।